কোন গুনাহগার বান্দা আমার দরবারে এসে তার গুনাহের জন্য আমার কাছে তওবা করতে পারবে, আমার কাছে মাপ চাইতে পারবে, আর তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করে দিতে পারে, যদি একটা মাছের কোনা পরিমাণ চোখের পানি হয়, ওই পানিটা আমি আল্লাহ তাআলা দুনিয়া কোনো জায়গার ভিতরে রাখবো না, আমি আল্লাহ তাআলা ওটা ফ্রেমের ভিতরে রেখে দেব। যখন জাহান্নাম উত্তপ্ত হয়ে যাবে ওই পানিটা আমি ছিটায় দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলে ওই পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। বলে পানির কারণে যদি জাহান্নাম ঠান্ডা হয়ে যায়, বান্দা যদি আমল করে আর আল্লাহর কাছে তওবা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেন, যদি কোনো বান্দা গুনাহ করার পরে আমার কাছে এসে তওবা করে, আমি আল্লাহ তাআলা যদি ওই বান্দার একবার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায় আর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা ফেরেশতারা সেটা জানো না? বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা ফেরেশতা সেটা জানো না। বলে দেখো না তাকাইয়া ওই নাওয়াপাড়া জামে মসজিদের ভিতরে বান্দারা দ্বীনের কথা বলার জন্য, দ্বীনের কথা শোনার জন্য দুনিয়ার কাজকর্ম ফালায় দিয়া ওই মসজিদে কোনো তবারকের ব্যবস্থা করা হয় নাই, ওই মসজিদে কোনো খিচুড়ির ব্যবস্থা করা হয় নাই, ওই মসজিদে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা হয় নাই। আমার বান্দারা ওখানে গিয়ে জমিনের উপরে বসে থেকে আমি আল্লাহ এবং আমার রাসূলের কথা শুনতেছে। ফেরেশতা বলবে, হা হা হা, আপনার কথা শুনতেছে ঠিক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, ওই নাওয়াপাড়া জামে মসজিদের যতগুলো মানুষ আছে, বক্তা এবং শ্রোতা, তাদের উদ্দেশ্য কি? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ, ওই যে নাওয়াপাড়া জামে মসজিদের যতগুলো মানুষ ছিল তাদের উদ্দেশ্য হলো তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই নাই, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনি আমি যদি মুসলমান হয়ে থাকি, আপনি আমি যদি ঈমানের দরুনে তাজা হয়ে থাকি, আপনা আমার আওয়াজ দিতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো। রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আমার সামনে যুদ্ধ করতে হবে, তোমরা কে কে তৈরি আছো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার কোনো সাহাবীর দরকার নাই, আমি খালিদ বিন ওয়ালিদ একাই জিহাদে অংশগ্রহণ করব। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল বললেন, এ খালিদ, সেখানে তো 3000 সৈন্য তোমার সাথে যুদ্ধ করবে, তুমি খালিদ কিভাবে তাদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবে, কিভাবে জয়ী হতে পারবে? তখন খালিদ, ওয়ালিদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আমার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে এবং দুনিয়ার সমস্ত ভালোবাসা আমি আমার অন্তর থেকে বের করে দিয়েছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভিতরে দুনিয়ার সমস্ত ভালোবাসা বের হয়ে গেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে এসেছে, আমি সাক্ষী দিলাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যদি জিহাদের ময়দানে যায়, একাই জয়ী হয়ে আবার বিজয়ের বেশে আমার মসজিদে নববীতে ফিরে আসবে। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, ওই যে নাওয়াপাড়া জামে মসজিদের বান্দারা জাহান্নামকে কোনোদিন দেখেছে? তো আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে, ও আল্লাহ, আপনার বারান্দারা কোনোদিন জাহান্নাম কি এটা দেখে নাই? বলে ওই জাহান্নামের আযাব শুনেছি। বলে জাহান্নামের আযাব কেমন? বলে জাহান্নামের আযাব এমন তীব্র হবে, যার আওয়াজে সমস্ত জাহান্নাম শো শো করবে। 70,000 ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, 70,000 শিকল দিয়ে আমার জাহান্নামকে বেঁধে রাখো। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করবে, ও আল্লাহ, কতদিন ধরে আমার জাহান্নামকে ক্ষুধার্ত রাখছো, আমরা তো খিদায় বেকুল হয়ে আছি, আপনার গুনাহগার বান্দা আমার দরবারে একটু দেন। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, জাহান্নামকে তোমরা বেঁধে রাখো, জাহান্নাম যেন আমার বান্দাদের কাছে আসতে না পারে। বলে যখন আসতে পারবে না, তখন জাহান্নামের একটা আওয়াজ বের হয়ে যাবে, শো শো করে আওয়াজ দিবে, সমস্ত জাহান্নামবাসী কম্পিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, যা যা যা, আমার বান্দার জন্য আমি একটা ফ্রেমের ভিতরে একটু পানি রেখেছি। বলেন না আল্লাহু আকবার। ওই পানিটা যখনই নিয়ে আসবে, আসার পরে ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দিবে। বলে ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামের সমস্ত আগুন নিভে যাবে এবং শীতল হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। যখন শীতল হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ, আপনি যে পানিটা ছিটায় দিতে বললেন, এটা কি দুনিয়ার কোনো কলের পানি, না কোনো টিউবওয়েলের পানি, না কোনো সাগরের পানি, না কোনো জমজমের পানি, না কোনো হাউজে কাউসারের পানি? আল্লাহ তাআলার দরবারে যখন এই কথা পেশ করা হবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এটা দুনিয়ার কোনো কলের পানি নয়, এটা কোনো জমজমের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়। এই পানিটা হলো যখন কোনো গুনাহগার বান্দা আমার দরবারে এসে তার গুনাহের জন্য আমার কাছে তওবা করতে পারবে, আমার কাছে মাপ চাইতে পারবে, আর তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করে দিতে পারে। যদি একটা মাছের কোনা পরিমাণ চোখের পানি হয়, ওই পানিটা আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো জায়গার ভিতরে রাখবো না, আমি আল্লাহ তাআলা ওটা ফ্রেমের ভিতরে রেখে দেব। যখন জাহান্নাম উত্তপ্ত হয়ে যাবে, ওই পানিটা আমি ছিটায় দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলে ওই পানিটা ছিটায় দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। বলে পানির কারণে যদি জাহান্নাম ঠান্ডা হয়ে যায়, বান্দা যদি আমল করে আর আল্লাহর কাছে তওবা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেন, যদি কোনো বান্দা গুনাহ করার পরে আমার কাছে এসে তওবা করে, আমি আল্লাহ তাআলা যদি ওই বান্দার একবার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায় আর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চলবে না শেষ করে দেব? কি বলেন? কত সুন্দর কথা। আমাদের প্রতিদিনে এই যে মনে করেন 24 সাল শেষ হয়ে 25 সাল দেওয়া শুরু হয়েছে, আল্লাহর রহমতে বয়ান চলতে আছে।
এই মাগরিবের পরে আমাদের জগদলে একটা বয়ান করে তারপরে এখানে আসছি। মাসুদ ভাইকে আজকে সকালে ফোন দিয়েছি, দিয়ে বললাম ভাই আমার গলার অবস্থা খুবই খারাপ। কি কারণে খারাপ? কালকেও আমার একটা প্রোগ্রাম ছিল, আজকে দেখাইলাম ওই মৌলানা সাহেবকে। আমাদের বৃহস্পতিবারে আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হলো মডেল, সেখানেও প্রধান বক্তা। এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো যোগ্যতা না, এটা একমাত্র কোরআনের কারণে। যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে সিনার ভিতরে রাখতে পারবে, তো আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা দুনিয়ার ভিতরে বৃদ্ধি করবে। কাল কিয়ামতের দিন ওই বান্দাকে কোরআনের কারণে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে সঙ্গী আছে, আছে না নাই? নিজের ছেলে আছে, নিজের মেয়ে আছে, নিজের বউ আছে, নিজের মা আছে, নিজের বাবা আছে, নিজের আত্মীয় স্বজন আছে, নিজের বন্ধু আছে। যখন এই মৃত্যুবরণ করবেন সবাই স্বার্থপরের মতো বলবে যে এইটা আজকে আমার বন্ধুটা আজকে শেষ। ঢাকা শহরের ভিতরে 7 তলা বাড়ির মালিক করোনার সময় মারা গেছে। স্ত্রী বলতেছে, দারোয়ান আমার স্বামী মারা গেছে, আমার ভয় লাগতেছে। না কি লাগতেছে? ভয় লাগতেছে, তাড়াতাড়ি একে বের করো। একটা মানুষ সাধারণত ওজন কিন্তু বেশি হয়, যখন মারা যায় তখন কিন্তু আরো বেশি হয়, ডবল হয় না? তো ম্যাডামকে বললেন, ম্যাডাম আপনি একটু ধরেন, আমিও একটু ধরি, ধরে নিচে নিয়ে আসি। লিফট নাই, সিঁড়ির মধ্যে উঠাল। ম্যাডাম বলতেছে, আমার তো এমনি ভয় লাগতেছে, যদি আবার ধরি, আমাকে যদি সে আবার ভূত ধরে, আমাদের গ্রামের ভাষায় ভূত ধরে, আমি একে ধরতে পারবো। তাহলে ম্যাডাম আমি যেহেতু দারোয়ান, আমিও এটা ধরতে পারবো। বলতেছে, যদি ধরতে না পারো তোমার চাকরি আউট, চাকরি শেষ। চাকরি বাঁচানোর জন্য তো সব করতে পারে না? এখন কি করছে, ওই মহিলাটার কথা শুনে স্বামীটাকে এমন ভাবে ধরছে, পা গুলো ধরছে, আর পা গুলো ধরে ঘর থেকে টেনে 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 বের করতেছে। যখন একটা সিঁড়ি থেকে নামাবে, তো সিঁড়ির একটার পরে একটা ধাপ আসে না নাই? বলে যখন এরকম ধাপ নামাইতেছে, তো তার মাথা মুন্ড এরকম এমন ভাবে আঘাত পাচ্ছে, আর প্রতিটা জায়গা থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। তো তার স্ত্রী উপর থেকেই দেখে আসে, কিন্তু একবার মায়া বলতে কোনো জিনিস নাই, মহব্বত বলতে কোনো জিনিস নাই, স্বার্থপরের মতো তাকায় আছে। আর ওই ব্যক্তির